না না না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কি প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই লোকজন। আই এম সরি টু সে দিস। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য আমরা বিড করেছি, সেইখানে এই আলোচনা হয়নি। আমেরিকান রাষ্ট্রপতির দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিশেষ দূত জনাব সার্জিও গরের সঙ্গে আজকে সন্ধ্যায় আমার এবং আমার সহকর্মী জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের পররাষ্ট্র সচিব এবং আমাদের জাতিসংঘে যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত আর উপস্থিত ছিলেন। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দুদেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোল এবং সেই গোলের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই মেড সো ফার। ধন্যবাদ। বলেছিলেন স্যার যে ওরা এই সফরটায় বাংলাদেশকে বুঝতে চায়, আমাদের অবস্থা ওরা আসলে কি বুঝতে চেয়েছে আপনাদের কাছ থেকে যতটুকু আমাদের জানানো যায়। আরেকটা হচ্ছে স্যার, এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা সুনির্দিষ্টভাবে, সেটির বাস্তবায়ন, চ্যালেঞ্জ, আমরা কি করবো, তারা কি করবে। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই, কোনো আলোচনা হয়নি। ডিফেন্স কোঅপারেশন নিয়ে আমরা কি ধরনের ভাবছি, মানে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার কথা ভাবছি, সেটা আপনি আমাদের ডিফেন্স মন্ত্রণালয়কে জিজ্ঞেস করেন। এনার্জি কর্পোরেশন তো আমাদের চলছে, তাদের সঙ্গে আমাদের একটা এনার্জি এমইউ আছে। গ্যাস সংকট চলছে, এখন আমাদের যে ক্রাইসিস, এই ব্যাপারে কি আমরা কোনো সহযোগিতা পাবো? আমরা বিশ্বের নানান দেশের সঙ্গে সহযোগিতা চাইছি, সবার কাছেই চাইছি, তাদের কাছে সবার কাছেই চাইছি, সবার সঙ্গে কথা বলছি। আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য আমরা বিড করেছি, সেইখানে এই আলোচনা হয়নি। স্যার, আমাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান কালকে 21টি বই নিয়েছে, কিন্তু আপনারা আমরা দেখি সাউথ এশিয়াতে মনে হয় এটা সর্বোচ্চ কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তারা যে 68 করেছে সেটা আপনাদের বিমানও কিনছে। তো সেইটাকে আপনারা আলোচনায় এনেছেন কিনা যে দিচ্ছি, তাও আমরা সম্পর্কটা আপডেট করার চেষ্টা। না, সেটা তো তাদের বলেছে যে আমরা কেবল বিমানের মাধ্যমে বোয়িং কিনছি না, আমাদের বেসরকারি সংস্থাও কিনেছে, যেটা আমাদের রোহিঙ্গা শুনে তো আমেরিকা অনেকদিন ধরে আমাদেরকে সহযোগিতার কথা বলে আসছিল চাপ প্রয়োগের মায়ানমারের উপর। আজকে আপনাদের ডেভেলপমেন্ট কোনো আপনারা কি কোনো মানে অগ্রগতি হলো কিনা? রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট।
ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয় স্যার স্যার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্যার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং অভ্যন্তরীণ রাজনীতি বা কোনো আলোচনা হয়নি। মাননীয় মন্ত্রী, আমরা জানি সার্জিও গোর্তো এই অঞ্চলের বিশেষ দূত হিসেবে কাজ করেন এবং আমরা দেখেছি শ্রীলঙ্কায় উনি গেছেন, নতুন সরকারের সাথে কথা বলেছেন, নেপালেও গেছেন, নতুন সরকার তার পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশে বিএনপি সরকারের ক্ষমতায় এলো ফেব্রুয়ারিতে, 6 মাস পূরণ হতে চলল। তবে নিশ্চয়ই সরকারের পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের এঙ্গেজমেন্ট এবং আমাদের ফরেন পলিসি ট্রাস্ট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে কি? দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান, তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। পশ্চিমা বিশ্ব তো এখন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে আসছে গত কয়েক মাস ধরে। তো আমেরিকা থেকে কিন্তু আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা বা কার্যক্রম থেকে আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। রোহিঙ্গাদেরকে একটা ছোট প্রশ্ন করেন, যে আপনি বলছিলেন যে মানবিক এই সংকটের শুরু থেকে তারা আমাদের সঙ্গে আছে এবং ইউএসএইড এর ফান্ড কাটের পর থেকেও তারা অন্য ফান্ড ডাইভার্ট করে এখানে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তো সে ব্যাপারে তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং ট্রান্স তো আছে, ওই জায়গায় আমরা কিছু রিকোয়েস্ট করেছি কিন্তু না, আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে। এটা আমাদের চলমান প্রক্রিয়া। লেবার ট্যাক্স কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? এটা নিয়ে রিডাকশনের আপনারা কোনো অনুরোধ করেছেন? ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যে যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নেই। আই এম সরি টু সে। না না না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কি প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই হচ্ছে। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন, প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকা বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 3 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি, যে এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরো মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো একটি আসিয়ান দেশ পেয়েছে। আমি যদি দেখি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব সহ বাংলাদেশের উপর ভিসা রেস্ট্রিক্টেড ছিল। বর্তমান সরকার মানবাধিকারের ব্যাপারে, মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে জাতিসংঘের একটি ব্রাঞ্চও এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এখন এই ব্যাপারটাকে তোলা হয়েছে কিনা, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ভিসা রেস্ট্রিকশন? না, এই বিষয়টি আমরা সবসময় আলোচনা করেছি বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে র্যাবের স্যাংশনটা তুলে নেওয়ার ব্যাপারে। এটা চলমান প্রক্রিয়া। আজকে সে বিষয়ে আলোচনা হয়।